ইসলামী আইনে শিশুদের ঈদ সালামির মালিক কে, বাবা নাকি মা? ইসলাম এই বিষয়ে কি বলে? যে আমাদের বর্তমান যে ঈদুল ফিতর গেল, এই ঈদুল ফিতরে কিন্তু প্রচুর সালামি দেওয়া হয়। আমাদের শিশুরা সালামি পাচ্ছে। তো শিশুরা ঈদ সালামি পাচ্ছে, কিশোররা পাচ্ছে, যুবকরা পাচ্ছে, বৃদ্ধরা পাচ্ছে, সর্ব সর্বশ্রেণীর মানুষ ঈদ সালামি পাচ্ছে। তো আসলে ইসলামী আইনের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি যে শিশুদের ঈদ সালামি, তারা নতুন নতুন টাকা পাচ্ছে, কেউ হয়তো খরচ করছে, কেউ হয়তো রেখে দিচ্ছে। এখন এই টাকাটা কার নিয়ন্ত্রণে থাকবে, কে এই টাকার মালিক হবে, এই বিষয়টা আমরা জানব। প্রিয় দর্শক, ইসলামী আইন বলে যে কোনো শিশুর টাকা, সেটা ঈদ সালামি হোক, বোনাস হোক, অথবা এমনি কোনো টাকার সে মালিক হোক, হাদিয়া পাক, যে কোনো মাধ্যমে হোক, তো ঈদ সালামি যেটা, এটা মূলত আসলে হাদিয়া, উপহার। তো যে কোনো মাধ্যমেই যখন কোনো শিশু টাকার মালিক হয়ে যাবে, তো ইসলামী দৃষ্টিকোণ থেকে এই টাকাটা, যেহেতু সে নাবালেগ, সে শিশু, তার হাতে সেই টাকা থাকা এটা নিরাপদ নয়, সম্পদ থাকা নিরাপদ নয়। এই জন্য ইসলাম বিধান করে দিয়েছে যে তার যে গার্ডিয়ান রয়েছে, সে বাবা হোক অথবা মা হোক, তার অধীনে, তাদের নিয়ন্ত্রণে সেই সম্পদ থাকবে। কিন্তু এর মানে এটা নয় যে মা অথবা বাবা তারা সেই ঈদ সালামি কিংবা শিশুদের সেই টাকার মালিক হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন নয়। এখন আমরা অনেক আছি বিষয়টা গুলিয়ে ফেলি যে আসলে যেহেতু টাকা যখন পেয়েছে, এখন ঈদ সালামি কিন্তু অনেকেই 12 টাকা পাচ্ছে শিশুরা। তো এই টাকাটা যখন মায়ের হাতে দেওয়া হয় কিংবা বাবার হাতে দেওয়া হয়, তখন সেই বাবা এই টাকা খরচ করে ফেলতেছে। এভাবে যদি সে শিশু অবস্থায় তার 10-12 বছরের যে টাকা জমা হয়ে থাকে, সেই টাকা কোনো মা অথবা বাবা যদি সেটা খরচ করে ফেলে, তাহলে এই খরচকৃত টাকাটা আপনি খরচ করেছেন, কিন্তু এটা আপনার টাকা, আপনি খরচ করেন না। আপনি ভাবতে পারেন এই টাকা মালিক তো আমি, এই বাচ্চা এ আমার সন্তান, সে আমার খায়, আমার খেয়ে বড় হচ্ছে। তো ওই টাকা যেটা আপনি বাজারে গিয়ে খরচ করেছেন, ওই টাকাটা এই সন্তানের পিছনে আপনি খরচ করছেন। তো এই মনে করে যদি আপনি মনে করেন যে এই টাকার মালিক আপনি, তাহলে আপনি ভুল করছেন। আপনাকে আপনার ফরজ করে দিয়েছে যে আপনি এই শিশু সন্তানের পিছনে খরচ করা, এটা আপনার উপর ওয়াজিব, বেশি খরচ আপনি করতে হবে। কিন্তু এই শিশুদের টাকা পয়সা এটা আত্মসাৎ এর অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি কেউ খরচ করে এগুলো ফিরিয়ে না দেয়। অর্থাৎ যখন এই সন্তান, যখন সে বড় হবে, প্রাপ্তবয়স্ক হবে, তখন এই সন্তানের টাকা